আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। খবরের সন্ধানে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হচ্ছে ফুরফুরা শরীফে এবং সবথেকে বড় ইস্যু হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক তরজা কিন্তু বেড়েই চলেছে। আর এই রাজনৈতিক তরজার মহলেতে যে ইস্যু হচ্ছে সেই ইস্যুটা হচ্ছে সবথেকে সামনে রেখে যে লড়াই চলছে সেটা হচ্ছে এসআইআর। সেই এসআইআর নিয়ে আজকে আমাদেরকে সরাসরি কথা বললেন তহা সিদ্দিকী। তো তহা সিদ্দিকীর কাছ থেকে আমরা জেনে নিলাম যে এই এসআইআর নিয়ে তার কি মতামত এবং তিনি কি বলতে চাইছেন, ঠিক রাজনৈতিক যে দলগুলো সে কিভাবে তারা এই এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে বা তার সপক্ষে কথা বলছে সেই ব্যাপারেও কিন্তু উনি সরাসরি কিন্তু আমাদেরকে জানিয়ে দিলেন। এসআইআর যে করা হচ্ছে এতে আমরা কোনো নার্ভাস নাই, কোনো ভীতু নাই, আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই। কারণ এই ভারতবর্ষের আমরা যারা মুসলমান আছি এবং বাঙালি হিন্দু বাঙালি মুসলমান যারা আছে, আপনি আমাদের ইতিহাসটা ঘাটলে দেখতে পাবেন 100 বছর পিছিয়ে যান, 100 বছর নয় 500 বছর পিছিয়ে যান, আমাদের পূর্বপুরুষ সব আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। আর এই ভারতে আমাদের গাছ, সেই গাছের ফল আমরা। এসআইআরতে আমরা কোনো নার্ভাস নই, কিন্তু এসআইআরটা হোক সেটা নিরপেক্ষ হোক, যেন জাতপাত না দেখা হয়। লিগ্যাল অনুযায়ী যদি মানে এসআইআর হয় এতে আমাদের কোনো আপত্তি নেই। আমি আপনার অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এসআইআর যদি নিরপেক্ষভাবে করা হয়, লিগ্যালভাবে করা হয়, যদি এসআইআর ভোটার লিস্ট নাম থেকে যদি 1 কোটি মানুষের নাম বাদ যায়, তার মধ্যে 95 লক্ষ মানুষ আমার হিন্দু মা বোন ভাইরা পড়ে যাবে। 5000 আমরা পড়বো কি সন্দেহ আছে, কেননা আমরা কাঁটা তার দিয়ে মুখিয়ে আমরা এই দেশে আসিনি। আমাদের এসআইআর করতে গেলে বাপদাদের নাম না নিলেও চলবে, শুধু আমাদের জামাগুলো খুলতে হবে। আমাদের জামাগুলো খুললেই দেখবেন যাদের পিঠে কাঁটাদারের দাগ আছে তারা হচ্ছে 2 নম্বর মাল, আর যাদের পিঠে কাঁটাদারের দাগ নেই তারা হচ্ছে 1 নম্বর মাল। এইবার পশ্চিমবাংলার সরকার উনি লক্ষ লক্ষ মানুষ নিয়ে এসআইআর করতে দেবো না দেবো না দেবো না বলে উনি বিদ্রোহ করেছে, চেঁচিয়েছে, প্রতিবাদ করেছে করতে দেবো না বলে। কিন্তু উনি আবার পরোক্ষভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকে বলতে তোমরা এসআইআর ফর্ম ঠিক করো, এক এক জায়গায় ক্যাম্প করে। এটা আমাদের কাছে সন্দেহ লাগছে, সন্দেহ লাগছে উনি এই ধরনের কাজ করছে কেন, উনি একটার মধ্যে দাঁড়াতে পারছেন না কেন। তারপর বলুন, বিরোধী দলনেতা যেভাবে এবং প্রত্যেকে যেভাবে এসআইআর নিয়ে বারবার এক বাক্যে বলে যাচ্ছে যে আমরা একটা পরিমাণ বলে মানে 13 লক্ষ লোককে আমরা বাদ দেবো, তার মধ্যে মুসলিমদেরকে আমরা বাদ দেবো, এইটা বারবার দেখেন বিরোধী দলের নেতা যারা বিজেপি আছে ওনাদের ঘরে আগে প্রশ্ন করুন, ওনার মানুষ না বিজেপি, এই প্রশ্নটা করুন। কেন শুভেন্দু অধিকারী নতুন অনেক নেতা আছে, ওদের যে চশমাটা চোখে দিয়ে আছে, যত দাড়িওয়ালা দেখছে আর যত টুপিওয়ালা দেখছে সব রোহিঙ্গা আর বাংলাদেশি। কিন্তু মুশকিল হয়ে গেছে এখন, মানে আমাদের মুসলিমরা যত দাড়ি না রাখছে আর হিন্দুরা সবচেয়ে বেশি দাড়ি রাখছে, নরেন্দ্র মোদীও দাড়ি রাখছে। আগে তো দাড়িওয়ালা দেখে চাচা চাচা বলে ঠাট্টা করা হতো, এখন তো উল্টো হয়ে গেছে। অতএব বিজেপি আরএসএস ওরা রাজনীতি করে, ওদের ভারতবর্ষে আমরা কে হিন্দু কে মুসলমান আমরা জানতাম না। আমি সব জায়গায় বলি, আজকে আপনার ক্যামেরায় বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে
সে কোনোদিনই নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। বিজেপি ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান বিশ্বাস করুন আমরা জানতাম না। কেন আমি তহা সিদ্দিকী, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, বাবলু এখনো বেঁচে আছে। চলুন, আমরা ছোট্টবেলায় প্লাস্টিকের বল কিনেছি, ছোট্ট মাঠে খেলাধুলা করতাম, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, একই চার দুয়ারে আড্ডা মেরেছি, একই ক্লাবে আড্ডা মেরেছি। আর আজকে এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এদের কোনো তো ইস্যু নাই। এই ভারতবর্ষে কোটি কোটি, আমি মুসলমান বলবো না, কোটি কোটি হিন্দু মুসলমান উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা চাকরি পাচ্ছে না। তাদের কিভাবে চাকরির ব্যবস্থা করব? কোটি কোটি হিন্দু মুসলমান বেকার, তাদের জন্য কলকারখানাকে কাজের ব্যবস্থা করব। এ লক্ষ্য নেই। মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এইভাবে হয় না, এইভাবে হয় না। আমরা সবসময় চাই আমাদের ভারতবর্ষের সংবিধানে যেটা আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মের কাজ করুক, এটা আমি বলতে পারি। আপনার কি মনে হচ্ছে যে আজকে রাজনৈতিকটা ধর্ম নিয়ে চলছে? অবশ্যই 100%। এদের রাজনীতির খেলা শেষ হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি উনি দীঘায় একটা মন্দির করেছে, জগন্নাথ মন্দির, এতে আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই, খুব ভালো, হিন্দু ভাইরা তাদের পূজা আচার্য করবে। কিন্তু ওখানে তো 40% মুসলিম যায়, তাদের জন্য মসজিদ কেন করা হবে না? হিটকোর জমির ওপরে আপনারা জানেন না, আমি বলেছি 13টা মন্দির অলরেডি হয়ে গেছে, আবার একটা দুর্গায়ন হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে, হোক না, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু হিটকো এলাকায় অর্থাৎ রাজারহাট এলাকায় WBCS, IPS, IAS বড় বড় শিক্ষিত মুসলমানের ছেলেমেয়েরা চাকরি করে থাকে, তারা নামাজ পড়বে কি করে? তাদের জন্য একটা মসজিদ ওয়াকফ সম্পত্তির আয় দিয়ে একটা মসজিদ করা হয় না কেন? কিসের জন্য? শুনলে অবাক হয়ে যাবেন। এ তো দেয়নি, হিটকো এলাকায় মসজিদের জমি অ্যাকোয়ার করেছে, মসজিদের জমি। মসজিদ তো কারো বাপের জায়গা নাই, আমাদের জমি অ্যাকোয়ার করে নিয়ে সেখানে হিটকো অ্যাকোয়ার করছে। এই তো অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দিয়ে এখন বাবরি মসজিদকে বানানোর একটা প্রতিফলন হচ্ছে, যেখানে আপনার হুমায়ুন কবির এই মন্দির বানাবার কথা হয়েছে, মসজিদ বানানোর কথা বলেছেন, এবং তার জন্য গতকালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দলচ্যুত করে বরখাস্ত করা হয়েছে। তো এই ব্যাপারে উনি বলে দিয়েছেন যে আমি যেই আমাকে যাই করুন না কেন, তারপরেও কিন্তু আমি আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। তো এই ব্যাপারে কি বলবেন? দেখেন, যদি হুমায়ুন সাহেবকে যদি পলিটিক্যাল ম্যাটারে তাকে যদি বরখাস্ত করা হয়, এটা পলিটিক্যাল ম্যাটার, ওখানে আমি হস্তক্ষেপ করবো না। সে পলিটিক্যাল ম্যাটারে ওরা কি করবে না করবে এটা আমার হস্তক্ষেপ করা উচিত নয় বলে আমি মনে করি। বলছি, যদি মসজিদ নিয়ে যদি হুমায়ুনকে যদি বরখাস্ত করা হয়, তা আমি বলবো তার আগে তৃণমূলের দল থেকে বাবুল সুপ্রিয়কে বের করে দেওয়া দরকার। কারণ বাবুল সুপ্রিয় যখন বিজেপির নেতা ছিল, ওই ইয়েতে একটা ইমাম সাহেবের ছেলেকে মারা হলো আসানসোলে, তখন বিজেপি থাকা অবস্থায় বিধায়ক ছিল, সেই ব্যক্তিকে অর্থাৎ কি বলে বিধায়কের নাম ভুলে গেলাম, এক্ষুনি বললাম, বাবুল সুপ্রিয়কে, ওকে তৃণমূলে নিয়েছে কেন? সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে আবার তৃণমূলে, ওই ধরনের লোক তো আমরা বাংলার হিন্দু মুসলমান পছন্দ করি না। আর হুমায়ুন সাহেব যদি এই মসজিদ করে, এটা আপত্তিটা কিসের? ধর্ম নিয়ে এটা খেলা করছে কেন? বলছি কেন আপত্তি থাকা উচিত নয়। আমিও করব, আর একটা মুসলমান করতে পারে। আমি তো ঘোষণা করেছি ডিসেম্বর মাসে যত মুসলমানের ছেলে হবে সবার নাম বাবর রাখা হোক, সবার নাম বাবর রাখা হোক। তো হুমায়ুন সাহেবের কাছে আমার একটাই দাবি,
তো মসজিদটা যদি রাজনীতির ইস্যু করার জন্য, রাজনীতির ফয়দা নেবার জন্য মসজিদ যদি করা হয়, আমি তীব্র প্রতিবাদ করব। আপনি বলছেন দল করবেন নতুন। আমি দল করুক, পার্সোনাল ম্যাটার, দল করুক পার্সোনাল ম্যাটার, যদি মসজিদটাকে সামনে রেখে রাজনীতি করার জন্য করা হয়, আমি এর ঘোর বিরোধী। কিন্তু যদি মসজিদ করা হয় বাবরের নামে, এতে আমার আপত্তি নেই। একটা ভালো, যারা শিক্ষিত মানুষ তারা বুঝবে। 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলতে পারেনি যে ওখানে বাবর রাম মন্দিরকে ভেঙে মসজিদ করেছে, তার প্রমাণ নাই। কিন্তু ওখানে রাম মন্দির করা হয়েছে, কিন্তু তার পাশে 5 একর জমি দেওয়া হয়েছে মসজিদ করার জন্য। না, এখনো হয়নি, নয় মসজিদ করার জন্য। বাবরি মসজিদ ওখানে 5 একর পরে হবে, তাহলে ওখানে কেন ভাঙা হবে না? ওটা কেন সুপ্রিম কোর্ট রায় দিল? ওটা কেন রায় দিল? ব্যাপারটা হচ্ছে এখন সব মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করার একটা চক্রান্ত চলছে। আমি বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা দলের নেতাকে বলবো, মন্দির নিয়ে পেট ভরবে না, মসজিদ নিয়ে পেট ভরবে না। যেখানে মন্দির নাই সেখানে মন্দির করতে পারে, যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ করতে পারে। এই দুটোকে পাশে রেখে আসুন না, আমরা মানুষ হিসাবে আমাদের পেট কি করে চলবে, আমাদের ছেলে মেয়েরা চাকরি পাবে কি করে, এই ভারতবর্ষে এই বাংলায় কোথায় স্কুল করা যাক, কলেজ করা যাক, ইউনিভার্সিটি করা যাক, এই দিকে তো আমাদের লক্ষ্য রাখতে হবে। এই দিকে ধ্যান না দিয়ে মন্দির মসজিদ কেন? আগেতে বিজেপি মন্দির মসজিদ করে রাজনীতি করছে, এখন আমাদের এখানে চলেছে, এইটা আমরা মেনে নেব না। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স খোলাই থাকছে সবসময়। খবরের সন্ধানে চ্যানেলের আপনাদের সবারই সাথে, সবার পাশে আপনাদের রয়েছে। হুগলি থেকে ক্যামেরায় রকি সাহার সঙ্গে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।